রাজশাহী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে ইন্টার্ন চিকিৎসকরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, কি কি দাবি নিয়ে ইন্টার্ন চিকিৎসকরা শাটডাউন ঘোষণা করেছে জানাবেন। ধন্যবাদ চৈতি। ইতিমধ্যে যে কমপ্লিট শাটডাউন ইন্টার্ন চিকিৎসক এবং ইন্টার্ন চিকিৎসক ডক্টরস ফোরাম যারা তাদের যে কমপ্লিট শাটডাউন সেই কর্মসূচিটি এখানে চলছে এবং আমরা এখানে যে ৫ দফা দাবিতে তাদের এই আজকের এই কর্মসূচিটি ঠিক ১২টায় শুরু হয়েছে। আমরা এখানে যারা শিক্ষার্থী আছে, যারা ইন্টার্ন চিকিৎসক এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ, তারা কমপ্লিট শাটডাউনটি ডেকেছেন। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা আছেন, আপনাদের দাবিগুলি কি এবং কেন আপনারা আজকের এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন? যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাংলাদেশের প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং অরাজকতার কারণে বাংলাদেশের মানুষ তাদের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং এরই ধারাবাহিকতায় স্বাস্থ্য বিএমডিসি যখন থেকে মেয়ার্স এবং ডিএমএফ ইস্যুতে যে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমরা চিকিৎসক সমাজ এটা খুবই গভীর উদ্বেগের সাথে এটা পর্যবেক্ষণ করছি। কারণ আমরা আশঙ্কা করতেছি যে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশের চিকিৎসা খাত ভেঙে পড়বে এবং অপচিকিৎসা নতুন দ্বার উন্মোচন হবে। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা ৫ দফা দাবি নিয়ে আজকে আমরা যে কমপ্লিট শাটডাউন প্রোগ্রাম সে কর্মসূচি এটা ঘোষণা করেছি। আমাদের এখানে প্রথম দাবি হচ্ছে বাংলাদেশের চিকিৎসা সেবা দিতে হলে যদি কেউ চিকিৎসাতে স্বাস্থ্য খাতে কাজ করতে চায় বা চিকিৎসা সেবা দিতে চায়, তাকে অবশ্যই নামের আগে ডাক্তার যোগ করতে হলে তাকে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী হতে হবে। আমাদের একটাই কথা, সেটা হচ্ছে নো এমবিবিএস নো ডক্টর, নো বিডিএস নো ডক্টর। আমাদের ২ নম্বর দাবি হচ্ছে আন্তর্জাতিক যে ওটিসি ড্রাগের লিস্ট আছে এটাকে দ্রুত আপডেট করতে হবে এবং এমবিবিএস ডক্টর এবং বিডিএস ডক্টরের বাইরে কেউ এই ওটিসি ড্রাগগুলো প্রেসক্রাইব করতে পারবে না। আমাদের ৩ নম্বর দাবি হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাংকের ছাতার মতো যে মেয়ার্স এবং অন্যান্য যে নিম্নমানের মেডিকেল কলেজগুলো গড়ে উঠতেছে এগুলোকে দ্রুত বন্ধ করতে হবে এবং আমাদের একটা দাবি হচ্ছে যে বাংলাদেশের চিকিৎসা খাতে যে সংকটগুলো আছে এগুলো দ্রুত নিরসন করতে হবে। বলা হচ্ছে যে পর্যাপ্ত ডাক্তার নাই, অথচ দেখা যায় যে প্রতি বছর প্রায় ১০,০০০ ডাক্তার নতুন করে মেডিকেল কলেজগুলো থেকে বের হচ্ছে। কিন্তু একটু জানতে চাই আপনাদের কাছে, আপনাদের ৫ দফা দাবি আছে, যেহেতু আপনারা এখানে রাজশাহীর সবচেয়ে বড় মেডিকেল হাসপাতাল যেটি, সেখানে আপনারা চিকিৎসা দিয়ে থাকেন, এর ফলে ওখানে যে ব্যাঘাতটি ঘটবে এটা কিভাবে কাটানো যাবে? জি আসলে দেখেন, আমাদের এই আন্দোলনটা কিন্তু রোগীদের কল্যাণের কথা চিন্তা করে, কারণ আমরা চাচ্ছি যে রোগীদের সামান্য একটু ব্যাঘাত সৃষ্টি হলেও যাতে তার দীর্ঘমেয়াদী কোনো সমস্যার সম্মুখীন না হয়। কারণ একজন ৬ মাসের ডাক্তারি যদি কেউ কোর্স করে চিকিৎসা দেয়, এটা অপচিকিৎসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং এতে রোগীরা ভবিষ্যতে একটা বড় ধরনের সংকটের মুখে পড়বে। তো সামান্য কিছু সমস্যা হলেও আমরা তাদের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে আজকে আমাদের কর্মসূচি দিয়েছি। এবং আপনাকে আমরা কথা বলছিলাম ইন্টার্ন ডক্টরের সঙ্গে, তিনি যেটি বলছিলেন যে সাময়িক অসুবিধা হয়তো রোগীদের হবে, কিন্তু তাদের দীর্ঘমেয়াদী রোগীরা যেন সমস্যায় না পড়ে সেই জন্যই তাদের এই ৫ দফা দাবি এবং এটি ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না তাদের দাবির ব্যাপারে সরকার মেনে নেওয়ার কোনো আশ্বাস দিচ্ছেন। তো রাজশাহী থেকে এই ছিল আমার কাছে চৈতি সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। শাহেদ, ধন্যবাদ আপনাকে।